আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আপ্তি হাজত আসপেক্ট সিরিজের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে আসছি স্পেশাল ক্যালকুলেটর হ্যাক সিরিজ। এই সিরিজে আমরা কি দেখব, আমরা আগেও বলেছি এই সিরিজটার মাধ্যমে আমরা আমাদের এইচএসসি ইন্টারমিডিয়েট এবং অ্যাডমিশনে যেসব জায়গায় যেসব ভার্সিটিতে এবং যেসব ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আমাদের ক্যালকুলেটর অ্যালাউড, সেখানে অল্প সময়ে খুব দ্রুততার সাথে এবং খুবই নির্ভুলভাবে কিভাবে আমরা আমাদের এমসিকিউগুলো সলভ করতে পারি সেটারই আমরা কিছু ক্যালকুলেটরের মাধ্যমে সেই হ্যাকসগুলো শিখব। তো আমরা সবাই জানি আমাদের এইচএসসিতে এখন বর্তমানে সব জায়গায় সব ভার্সিটি এবং এইচএসসিতেও যেই ক্যালকুলেটরটা আমাদের অ্যালাউড সেটা হচ্ছে যে 991 সিডাব্লিউ। এর আগে আমরা 991 ইএক্সও অনেকে বেশি ইউজ করতাম, বাট এখন সেটা আর খুব বেশি বাজারে পাওয়া যায় না। কেসিও অ্যাকচুয়ালি 991 ইএক্সেরই আপডেটেড ভার্সন হিসেবে আমাদের 991 সিডাব্লিউটা আনছে। তবে আমাদের এই যে ক্যালকুলেটর হ্যাক সিরিজ আছে, এখানে আমরা আমাদের এইচএসসির যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারের জন্যই ক্যালকুলেটর হ্যাকগুলো দেখাবো, অর্থাৎ কোন চ্যাপ্টারের জন্য ক্যালকুলেটরকে কীভাবে ইউজ করলে এফিশিয়েন্টলি ইউজ করা যায় এবং এফিশিয়েন্টলি ম্যাথগুলো করা যায় আমরা সেগুলো দেখব। আজকের আমাদের যে প্রথম ভিডিওটা ক্যালকুলেটর হ্যাক সিরিজের, সেই ভিডিওটা হচ্ছে কি, সেটা হচ্ছে সকল ধরনের সমীকরণ সমাধান। অর্থাৎ এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট কোনো চ্যাপ্টারের না, আমরা আমাদের পরবর্তী ক্লাস থেকে শুরু করব ম্যাট্রিক্স থেকে। এটা হচ্ছে যে আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে আমরা যখনই এইচএসসি ম্যাথমেটিক্স সলভ করতে যাই আমাদের অনেক ধরনের সমীকরণ সমাধান করতে হয়। তো এই সমীকরণ সমাধান আমরা হাতে করতে গেলে অনেক বড় হয়ে যায়। যত ধরনের সমীকরণ আছে সব আমরা কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারি সেটা আজকের ভিডিওতে দেখব। আচ্ছা, তাহলে ভাইয়া চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে ভাইয়া আমরা সবার প্রথমে আমরা যে ধরনের সমীকরণ সবচেয়ে বেশি ফেস করি সেটা হচ্ছে কি, বহুপদী সমীকরণ। বহুপদী সমীকরণ নিয়ে কিন্তু আমাদের একটা চ্যাপ্টারই আছে সেকেন্ড পেপারে, বহুপদী সমীকরণ, বহুপদী ও বহুপদী সমীকরণ। তাহলে ভাই আমরা এখন দেখবো যে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা কিন্তু খুব ইজিলি বহুপদী সমীকরণের আনসারগুলো বের করে ফেলতে পারি। অর্থাৎ এটার জন্য আমাদের খাতায় কিচ্ছু একটা দাগও দেওয়ার দরকার নেই, আমরা ক্যালকুলেটরের মাধ্যমে পুরোপুরি এটার সলভটা করে ফেলতে পারি। তাহলে ভাই আমরা যদি দেখি বহুপদী সমীকরণ আমাদের এখানে প্রথমে আমরা দেখতেছি বহুপদী সমীকরণ দ্বিঘাত হতে পারে, ত্রিঘাত হতে পারে, চতুর্ঘাত হতে পারে। আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে কিন্তু ডিগ্রি 2, 3 এবং 4 পর্যন্তই আসে। তো আমরাও কিন্তু ক্যালকুলেটরে ডিগ্রি 2, 3, 4 পর্যন্তই সলভ করে ফেলতে পারবো। তাহলে ভাই আমরা একটু দেখি প্রথমে বহুপদী সমীকরণ যদি আমাদের কাছে থাকে কিভাবে সলভ করব। আমাদের এখানে 991 সিডাব্লিউ ইমুলেটরটা আমরা নিছি এবং আমি এখানে ক্যালকুলেটরের কোন বাটনগুলো চাপতেছি তোমরা কিন্তু এখানে বড় করে দেখতেও পারবা। তবে প্রথমে আমরা ক্যালকুলেটরটা অন করার পর আমরা কোথায় চলে যাব, হোম অপশনে। আমাদের সিডাব্লিউ ক্যালকুলেটরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে হোম অপশন। এখান থেকে আমরা বিভিন্ন অপশনে যাব। তারপর যেহেতু ভাই ইকুয়েশন সলভ করব, আমরা এখান থেকে এই যে 6 নম্বরের ইকুয়েশন আছে, আমি ইকুয়েশনে গিয়ে ওকে চাপ দিলাম। আচ্ছা, এখানে কিন্তু ভাই দেখা যাচ্ছে। এবার ভাই এখানে 3টে অপশন আছে, সাইমালটেনিয়াস ইকুয়েশন, পলিনোমিয়াল, সলভার। তবে এখন আমি কিন্তু কি সলভ করতেছি, বহুপদী। তার মানে আমি যাব কোথায়, পলিনোমিয়ালে। আচ্ছা, পলিনোমিয়ালে গেলাম। পলিনোমিয়ালে যাওয়ার পর ভাই এখানে আবার 3টে অপশন আসছে না, একটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে এক্স কিউব প্লাস বিএক্স স্কোয়ার প্লাস সিএক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস বিএক্স কিউব প্লাস সিএক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ প্রথমটা হচ্ছে আমার কি, দ্বিঘাতী বহুপদীর সমাধান, দ্বিতীয়টা ত্রিঘাতী, চতুর্থটা কি, চতুর্ঘাতী বহুপদীর সমাধান। এখন ভাই আমরা একটা একটা করে সবগুলাই দেখব। প্রথমে আমাদের এখানে আমরা যদি একটা প্রবলেম সলভ করি আমাদের স্লাইডে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে ভাই এটা কি, দ্বিঘাতী। তাহলে ভাই আমি প্রথমে দ্বিঘাতীতে গেলাম, ওকে দিলাম। ওকে চাপার পর এবার আমাকে কি চাচ্ছে ভাই, আমাকে একটু দেখতে হবে যে এখানে আমি যদি একটু খেয়াল করি, এই জায়গাটা আমি যদি একটু খেয়াল করি, আমার এখানে কিন্তু আমার বহুপদীটা কোন ফরম্যাটে থাকতে হবে, বাম পাশে থাকতে হবে কি, বাম পাশে আমার এক্স স্কোয়ার এক্স এবং যত ধ্রুবক পদ আছে সব বাম পাশে থাকবে এবং রাইট সাইডে 0 থাকতে হবে। এই ফরম্যাটে যদি থাকে দেন কিন্তু আমি এবিসি এর প্রপার ভ্যালুগুলো পাবো এবং সেগুলো আমি কি আমার ক্যালকুলেটরে ইনপুট দিতে পারবো। আচ্ছা, তাহলে ভাই আমি যদি একটু দেখি, আমার এখানে প্রথমে এক্স স্কোয়ারের সহগ এখানে কত, প্রথম প্রবলেমটায় 1। তাহলে ভাই আমি এখানে 1 দিয়ে দিলাম, তারপর ইকুয়াল দিলাম, ইকুয়ালও দিতে পারি আমরা, ওকেও দিতে পারি। তারপর ভাইয়া এক্স এর সহগটা কত, যেটা হচ্ছে বি, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে -5, তাহলে এখানে -5 দিলাম, ওকে দিলাম। তারপর ভাই আমার ধ্রুবক পদটা কত, ধ্রুবক পদটা হচ্ছে +6, তাহলে এখানে 6 দিলাম, ওকে দিলাম। আচ্ছা, এবার আমি আবার যদি ওকে চাপি তাহলে ভাই আমার এখানে প্রথম, আমরা জানি দ্বিঘাতী সমীকরণের আমাদের সমাধান কয়টা থাকে, 2টো থাকে। এখানে x1 দেখাচ্ছে, x1 হচ্ছে আমার প্রথম সমাধানটা কত, সেটা হচ্ছে 3। আমরা যদি পরবর্তী সমাধানে যাই সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে x2 = 2। তার মানে ভাই আমার এই যে দ্বিঘাত যে বহুপদীটা আছে এটার যে সমাধান দুটো সেটা কি, x = 2 আর x = 3। এখানেই কিন্তু ভাই শেষ না, আমি যদি আবার ইকুয়াল টু চাপি আমাকে এখানে কি দেখাচ্ছে, মিনিমাম অফ y = x² + bx + c। অর্থাৎ
আমরা কিন্তু জানি ভাই আমাদের যে বহুপদীর মধ্যে যে দ্বিঘাতী সমীকরণগুলো আছে সেটার একটা সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান থাকে, এবং আমাদের পরীক্ষায় কিন্তু প্রায় সময় আসে যে এই দ্বিঘাত রাশিটার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কত। তবে আমি কিন্তু সেটাও এখান থেকেই পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমি যদি আবার ইকুয়াল টু চাপি যে আমার মিনিমামটা কত, মিনিমামটা হচ্ছে y ইজ ইকুয়াল টু -1/4। আর ভাইয়া -1/4 এটা আমি যদি আবার এখানে ব্যাকে যাই, উপরেরটা চাপ দিলে আমি ব্যাকে এখানে আসবো। এই ভাই আমি যেটা পাইছিলাম যে y ইজ ইকুয়াল টু -1/4, এটাই হচ্ছে আমার সর্বনিম্ন মান। আর এটা x এর কোন ভ্যালুর জন্য পাচ্ছি আমরা? এটা হচ্ছে আমরা পাচ্ছি x ইজ ইকুয়াল টু 5/2 এর জন্য। তাহলে ভাই আমাকে যদি প্রশ্ন করে যে আমার সর্বনিম্ন মানটা কত, সেটা হচ্ছে ভাই এই যে y ইজ ইকুয়াল টু -1/4, আর এটা x এর কোন মানের জন্য? এটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 5/2 এর জন্য আমরা এই সর্বনিম্ন মানটা পাবো। এখন ভাই এখানে সর্বনিম্ন কেন পাইছি? এটা হচ্ছে ভাই আমাদের যদি থিওরির নলেজটা থাকে তাহলে আমরা বুঝবো যে যেহেতু আমরা এখানে এটাকে আদর্শ ফরম্যাটে লিখছি, এবং যেহেতু এখানে কি ভাই, যেহেতু এখানে আমার হচ্ছে যে এক্স স্কোয়ারের যে সহগ সেটা পজিটিভ, তাহলে এখানে আমার সর্বনিম্ন মান থাকবে। যদি এর ভ্যালুটা নেগেটিভ হইতো তাহলে আমার সর্বোচ্চ মান থাকতো। আচ্ছা, তাহলে ভাই আমি পাইলাম কি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। এরপর ভাই যদি আমি ইকুয়াল চাপি, আবার আমাকে আগের অপশনে নিয়ে আসছে। আচ্ছা, এবার ভাই আমি ত্রিঘাতের সমীকরণ যদি সমাধান করতে চাই, সেমভাবে আমি ব্যাকে যাব, ব্যাকে গিয়ে এবার আমি কি ত্রিঘাতিটাতে চাপ দিব। ধরা যাক আমার এখানে একটা ত্রিঘাতের সমীকরণ আছে x³ - 3x² - 16x + 48 = 0। তবে এটা আমি ইনপুট দিই, x³ এর সহগ কত এখানে দেখা যাচ্ছে 1, ইকুয়াল দিলাম। তারপরেরটা কত -3 দিলাম। তারপরে x এর সহগ কত -16, সেটা ইনপুট দিলাম। তারপরে ধ্রুবক পদটা হচ্ছে +48, ইনপুট দিলাম, ইকুয়াল টু চাপলাম, আবার ইকুয়াল টু চাপলাম। তাহলে ভাই এখানে আমার জানি কি ভাই ত্রিঘাতী সমীকরণের কয়টা সমাধান থাকবে? 3টা। তাহলে প্রথমটা কত? প্রথমটা হচ্ছে x1 = -4, পরেরটা কত x2 = 4, তারপরেরটা কত x3 = 3। তার মানে ভাই আমি কি পেলাম -4 + 4 3, এই তিনটেই হচ্ছে আমার এই ত্রিঘাতী সমীকরণের সমাধান। দেখছো ভাই আমাদের কিন্তু এখানে কি করতে হচ্ছে না, কোনো ধরনের ম্যাথ করে আমি কিন্তু মানগুলো বের করতেছি না। আচ্ছা, আমি যদি আবার ইকুয়াল টু চাপি, আমাকে এখানে কি দেখাচ্ছে? লোকাল ম্যাক্সিমাম অফ y = এত, x = এত। অর্থাৎ আমি আবার ইকুয়াল টু চাপলে এখানে y এর ভ্যালুটা দেখাচ্ছে। এটার মানে কি ভাইয়া? আমরা দ্বিঘাতীতে দেখছিলাম একটা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকে, যেটাকে আমরা লঘুমান বা গুরুমান বলি, এবং ত্রিঘাতী যেই আমার যেই ফাংশনগুলো আছে বা ত্রিঘাতী যে রাশিগুলো আছে সেখানে কিন্তু আমার অ্যাকচুয়ালি কয়টা একটা লঘুমান থাকে, একটা গুরুমান থাকে, একটা ম্যাক্সিমাম, একটা মিনিমাম। তবে আমাকে এখানে এটাই দেখাচ্ছে যে লোকাল ম্যাক্সিমামটা আমার কত, লোকাল ম্যাক্সিমামের ভ্যালুটা হচ্ছে এত, 270 + 38 √57 / 9। আর ভাই এটা x এর কোন মানের জন্য? এটা হচ্ছে ভাইয়া x = 3 - √57/3 এর জন্য। আচ্ছা, তারপর ভাই আমি যদি আবার ইকুয়াল টু চাপি, এখানে দেখাচ্ছি এবার লোকাল মিনিমাম, অর্থাৎ এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার লঘুমান। তাহলে ভাই লঘুমানটা হচ্ছে কত, কোন x এর কোন ভ্যালুর জন্য পাবো? 3 + √57 / 3 এর জন্য পাবো। আর ভাই লঘুমানটা কত হবে? সেটা হচ্ছে y এর ভ্যালুটা। আবার ইকুয়াল টু চাপ দাও, y এর ভ্যালুটা কত? এটাই কি? এটাই হচ্ছে আমার লঘুমান। তাহলে ভাই আমি এই জাতীয় ফাংশন আমাকে যদি দেয়, আমাকে বহুপদী চ্যাপ্টারেও কোশ্চেন আসতে পারে যে লঘুমান গুরুমান কত, সেটাও আমরা ইজিলি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবো। আবার অনেক সময় আমাদেরকে অন্তরীকরণ চ্যাপ্টার থেকেও কি করে, লঘুমান গুরুমান বের করতে বলে, সেখানে এরকম দ্বিঘাতী ফাংশন বা ত্রিঘাতী ফাংশন থাকে। তো ভাই সেটার জন্য আমরা কি করবো, আমরা পলিনোমিয়ালে গিয়ে এখান থেকেই তো লঘুমান গুরুমান বের করে ফেলতে পারি। আমার তো আর কষ্ট করে ডিফারেন্সিয়েশনও করতে হচ্ছে না। ডিফারেন্সিয়েশন করলে তোমাকে 3বার ডিফারেন্সিয়েশন করতে হবে লঘুমান বা গুরুমান বের করার জন্য। তারপর ভাই ইকুয়াল টু দিলাম, আমাকে আবার আগের অপশনে নিয়ে আসছে। সেমভাবে ভাই যদি চতুর্ঘাতী করতে চাই, সেম প্রসেস। এখান থেকে আমি 3 নম্বর অপশনে যাব, যেটা হচ্ছে চতুর্ঘাতী পলিনোমিয়াল। আমি যদি এখানে কোশ্চেনটা তুলি, আমার x⁴ এর সহগ কত? 1। তারপরে ভাইয়া x³ এর সহগ হচ্ছে -5, তারপর হচ্ছে আমার x² এর সহগ +10, তারপর হচ্ছে ভাই x এর সহগ কত? -10, তারপর ধ্রুবক পদটা হচ্ছে আমার +4। ভাই আমি সবগুলো এখানে আমার ঠিকমতো আছে কিনা আমি একবার লাস্টবার ইকুয়াল টু চাপ দেওয়ার আগে একটু দেখে নিব। x⁴ এর সহগ, x³ এর সহগ, x² এর সহগ সব ঠিক থাকলে আমি আবার ইকুয়াল টু চাপ দিলাম। তাহলে ভাই এখানে আমার কয়টা মান পাবো? যেহেতু এটা চতুর্ঘাতী আমি x এর 4টা ভ্যালু পাবো। আচ্ছা, তাহলে প্রথম ভ্যালুটা কত? x1 = 2, পরেরটা কত? x2 = 1, তারপরেরটা কত? x3 = 1 + i। তাহলে ভাই আরেকটা কি হবে? 1 - i কিন্তু হওয়ার কথা। আমরা কিন্তু জানি জটিল মূলগুলো কি থাকে, অনুবন্ধী আকারে থাকে। আমরা যদি ইকুয়াল টু চাপি, হ্যাঁ x4 = 1 - i পাইছি। তাহলে ভাই 4টা ভ্যালু আমরা কি কি পেলাম? আমরা আবার ব্যাকে গিয়ে দেখতে পারবো, এই যে উপরেরটা দিলে। তাহলে ভাই x1 ছিল 2, x2 ছিল 1, x2 ছিল 1 + i, x4 ছিল 1 - i। তাহলে ভাই 2 1 1 + i 1 - i। আচ্ছা, আমি যদি আবার ইকুয়াল টু চাপি, আমাকে আর এখানে কি দেখাচ্ছে না, x⁴ এর ক্ষেত্রে কিন্তু আমার লঘুমান গুরুমান এভাবে দেখাচ্ছে না। অর্থাৎ আমরা দ্বিঘাতী এবং ত্রিঘাতীরগুলো কিন্তু এভাবে বের করতে পারবো, কিন্তু ভাই চতুর্ঘাতীরগুলো এভাবে বের করা যাবে না। আচ্ছা ভাই, এটা যদি আমরা বুঝি, আমি এসি চেপে
আচ্ছা, হোমে থাকলো। এরপরে ভাইয়া যে জিনিসটা দেখবো, আমরা বহুপদী সমীকরণ সমাধান দেখে ফেলছি। এরপরে ভাইয়া যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে সহ সমীকরণ জোট। ভাই এই জিনিসটা কি, একটু ভাইয়া স্লাইডটাকে ছোট করে নিই। আচ্ছা, সহ সমীকরণ জোটটা যদি ভাই দেখি, এই জিনিসগুলো কি ভাই, এই জিনিসগুলো হচ্ছে যে আমরা একদম 9-10 থেকে, ক্লাস 9-10 না আরও আগে থেকে ভাই আমরা 7-8 থেকে কিন্তু ভাই সলভ করে আসতেছি না, যে আমাদেরকে ধরা যাক এক চলক একঘাতি বিশিষ্ট দুই চলক থাকতো, দুইটা চলক থাকতো এক্স আর ওয়াই, এবং তাদের পাওয়ার থাকতো কত করে, 1 করে। অর্থাৎ এই যে আমরা যদি দেখি ভাই এখানে এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, দ্বিতীয় সমীকরণ এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1। তাহলে ভাইয়া এই জাতীয় যে সমীকরণ, এগুলো সলভ করে আমরা কি পাইতাম, এক্স ওয়াই এর একটা বিন্দু পাইতাম, অর্থাৎ এই সরলরেখা এবং এই সরলরেখা যে বিন্দুতে ছেদ করে ছেদবিন্দুটা, এটা আমরা কিভাবে আমরা যদি খাতায় করতে চাই প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, আবার লেখচিত্রের মাধ্যমেও দেখছি, বজ্রগুণের মাধ্যমেও করতে পারি, কিন্তু আমরা ইজিলি এগুলো কি করতে পারি, ক্যালকুলেটরেও সলভ করতে পারি। এটা হয়তো আমরা অনেকে জানি, বাট কেউ যদি এখনো না জানি, বা আমরা যদি 991 CW, যেটা আমাদের সবচেয়ে মোস্ট আপডেটেড ফর এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন স্টুডেন্টস, এখানে যদি আমরা ইউজ করতে না জানি, সেটা দেখার জন্য তোমাদেরকে একটু করে ভাইয়া দেখাই দিচ্ছি। তাহলে ভাই এখানেও আমরা যখন সহ সমীকরণ জোট সলভ করতে যাব, এখানে আমাদের দুই চলক বিশিষ্টও থাকতে পারে ইকুয়েশন, সমীকরণ জোট বা ইকুয়েশন সিস্টেম বলি ইংলিশে, তিন চলক বিশিষ্টও থাকতে পারে এক্স ওয়াই জেড। আমি ভাই দুইটাই দেখাই দিচ্ছি। তাহলে এখানেও ভাই প্রথমে কোথায় যেতে হবে, ওই আগের মতো ইকুয়েশনে যেতে হবে। আমি যদি ইকুয়েশনে থেকে আর বের হওয়া লাগবে না, আর ইকুয়েশন না থাকলে হোম থেকে 6 নম্বর অপশন ইকুয়েশন। এবার কোথায় যাবো, আগের বার তো গেছি পলিনোমিয়ালে, এবার যাবো ভাইয়া সাইমালটেনিয়াস ইকুয়েশনে। সাইমালটেনিয়াস ইকুয়েশন মানেই হচ্ছে কি ভাইয়া, সমীকরণ জোট। অর্থাৎ ভাই এখানে কয়েকটা সমীকরণ থাকবে, তাদের মিলিত একটা সমাধান বের হবে। ওকে দিলাম। এখন ভাই কয়টা আননোন, আমার ভেরিয়েবল কয়টা, 2টা 3টা 4টা। আমার কিন্তু ভাই যদি ভেরিয়েবল 4টাও হইতো তাও করা যায়, সলভ করা যেত। অর্থাৎ আমি কিন্তু ভাই তোমাদের স্লাইডে শুধু 2টা দেখেছি, এখানে 2টা ভেরিয়েবল এক্স ওয়াই, এখানে 3টা ভেরিয়েবল এক্স ওয়াই জেড। যদি আরও একটা থাকতো, ধরা যাক একটা এক্স ওয়াই জেড, আরেকটা হচ্ছে কি আলফা, তাও কিন্তু ভাই সলভ করতে পারতো, তখন ইকুয়েশন থাকতো 4টা। আপাতত আমরা 2 আননোনে যাই। 2 আননোনে গিয়ে ভাই আমাদেরকে এখানে যে জিনিসটা একটু খেয়াল করতে হবে মনোযোগ দিয়ে, আমাদের এখানে ফরম্যাটটা কি, ফরম্যাটটা হচ্ছে যে আমাদের এক্স পদটা থাকবে ইকুয়াল টু চিহ্নের বাম পাশে, ওয়াই পদটাও থাকবে বাম পাশে, কিন্তু ধ্রুবক পদটা থাকবে কোথায়, ধ্রুবক পদটা ভাই থাকবে ডান পাশে। এখানে কি ভাই আমার ওই ফরম্যাটে আছে, হ্যাঁ ওই ফরম্যাটেই আছে। তাহলে ভাই আমি এক্স এর সহগ বসাই 3, প্রথম ইকুয়েশন। তারপরেরটা হচ্ছে কত, -5, তারপরে ধ্রুবকটা কত, ধ্রুবকটা হচ্ছে =9। ওকে, এবার দ্বিতীয় ইকুয়েশন, এক্স এর সহগ কত 2, ওয়াই এর সহগ কত +17, ধ্রুবক পদটা কত, 0ই আছে। এবার আমি এক্স এর একটা ভ্যালু পাইলাম না, 153/61, ওয়াইয়ের ভ্যালুটা কত, -18/61। শেষ। আমাকে আবার আগের অপশনে নিয়ে আসছে। অর্থাৎ আমি কিন্তু এখান থেকে আমার সলভটা পেয়ে গেলাম। আমি যদি আমার সলভটা একটু লিখি, এখানে আমি কি সলভ পেলাম, এক্স এর ভ্যালু, অর্থাৎ আমার যেই সমাধান বিন্দুটা হচ্ছে এক্স = 153/61, আর ওয়াইয়ের যে ভ্যালুটা, আচ্ছা আমার ওটা চলে গেছে, -18/61, 153/61 -18/61। তাহলে ভাইয়া এভাবে আমি কি এটাও সলভ করে ফেলতে পারবো না, এটাও যদি ভাই আমরা একটু দ্রুত দেখি। আচ্ছা, তাহলে কি করতে হবে, ব্যাক অপশনে যাব। আমি এভাবে ব্যাকে যেতে পারি, ব্যাকে গিয়ে এবার কততে যাব, 53। এবার আমি এই সমীকরণ জোটটা সমাধান করব। তাহলে ভাই এখানে আমার 3টে ইকুয়েশন বসাইতে হবে, এবং আমার ফরম্যাটটা কি মাথায় রাখতে হবে, যে আমার ধ্রুবক পদটা থাকবে ইকুয়াল টু চিহ্ন ডান পাশে। তাহলে ভাই এখানে আমি যদি বসাই, প্রথমটা এক্স এর সহগ কত 1, তারপরে হচ্ছে 2, তারপরে জেড এরটা কত, জেড এরটা হচ্ছে 1, তারপর ধ্রুবকটা হচ্ছে 8 দিলাম। দ্বিতীয় ইকুয়েশন, এক্স এর সহগ 3, ওয়াইটা -3, জেড এরটা হচ্ছে +1, তারপর হচ্ছে ধ্রুবক পদটা হচ্ছে -6। আচ্ছা, তারপরে হচ্ছে ভাই এক্স এর সহগ হচ্ছে 9 দিলাম, ওয়াই হচ্ছে 5 দিলাম, জেড হচ্ছে -6 দিলাম। তারপর ভাই আমার ধ্রুবক হচ্ছে 1 ইকুয়াল টু চাপবো। তাহলে এক্স এর ভ্যালু আমাকে দেখাচ্ছে কত, 7/109, ওয়াইয়ের ভ্যালু 308/109, জেড এর ভ্যালু হচ্ছে 249/109। তার মানে কি ভাইয়া আমি এক্স ওয়াই জেড এর ভ্যালু পেয়ে গেছি না, যেটাই হচ্ছে আমার সমাধান বিন্দু। এভাবে ভাইয়া যদি আমার 4টাও থাকতো, 4টা ইকুয়েশন থাকতো, 4টা ভেরিয়েবল নিয়ে, সেটাও করতে পারতাম। কারণ কি ভাই আমি যদি ব্যাকে গিয়ে দেখাই, আমি সাইমালটেনিয়াস ইকুয়েশনে কিন্তু আমি 4টা আননোন পর্যন্ত সলভ করতে পারবো, কিন্তু ভাই এর বেশি হইলে কিন্তু আমি আমার ক্যালকুলেটরে সলভ করতে পারবো না, এবং এর বেশি আমাদের কোথাও
ইন্টারে অ্যাডমিশনে কোথাও কখনোই কাজে লাগে না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তারপরে হচ্ছে যে আমি যদি এরপরে আমাদের যেটা আমাদের ইন্টারমিডিয়েটে খুব বেশি কাজে লাগে এবং যেটা হয়তো আমরা আগে করি নাই, সেটা হচ্ছে আমাদের অসমতা জাতীয় কিছু সমীকরণ আছে। আমরা জানি আমাদের ইন্টারমিডিয়েটে অসমতা একটা চ্যাপ্টার আছে, সেখানে আমাদের অসমতার সমীকরণ সমাধান করতে হয় এবং এখানে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু অসমতার সমীকরণ সমাধান খুবই ইজিলি করতে পারি। আমরা জানি অসমতার সমাধান আমরা যদি হাতে কলমে করতে যাই তখন আমাদেরকে প্রথমে নর্মাল সমীকরণ সমাধান করতে হয়, এরপর হচ্ছে যে আমাদেরকে বিভিন্ন ক্রাইটেরিয়া চেক করতে হয়, এটা কি গ্রেটার দেন জিরো, লেস দেন জিরো, গ্রেটার অর ইকুয়াল টু নাকি লেস অর ইকুয়াল টু। বিভিন্ন ক্রাইটেরিয়া থেকে আমাকে এক্সের অ্যাকচুয়াল রেঞ্জটা বের করতে হয়, এখানে সমাধানটা আসে রেঞ্জে। কিন্তু ভাই এটাও কি ক্যালকুলেটরে করা যাবে? হ্যাঁ ভাই, এটাও আমরা ইজিলি ক্যালকুলেটরে করতে পারবো। আমাদের HSLF এর যত ধরনের অসমতা আসবে সব ক্যালকুলেটরে করা যাবে। আচ্ছা এখানে ভাই আমি দেখাইছি যে আমার অসমতাটাও কীরকম হতে পারে, এক চলক বিশিষ্ট দ্বিঘাতী রাশিও হতে পারে, যেমন এখানে ত্রিঘাতীয় হতে পারে, চতুর্ঘাতীয় হতে পারে। দ্বিঘাতীর ক্ষেত্রে ভাই চারটা দেখাইছি কেন, একটাতে গ্রেটার দেন, একটাতে গ্রেটার ইকুয়াল টু, একটাতে লেস দেন, একটা লেসার ইকুয়াল টু। অর্থাৎ আমার যত ধরনের অসমতা হইতে পারে এই 4 ধরনের বাইরে কি ভাইয়া পসিবল? আর কিন্তু পসিবল না। ত্রিঘাতীর ক্ষেত্রে ভাই এই 4টা দিয়ে দেখাইছি, আমরা যদি একটু খেয়াল করি, প্রথমটা গ্রেটার দেন, গ্রেটার ইকুয়াল টু, লেস দেন, লেসার ইকুয়াল টু। চতুর্ঘাতীর ক্ষেত্রেও সেম। ভাই আমি তোমাদেরকে একটু দেখাই যদি এরকম হয় আমাদের কিভাবে সলভ করব। তাহলে আমি প্রথমে হোমে যাব, হোমে গিয়ে এবার কোথায় ভাই, এটা যেহেতু ইনইকুয়ালিটিস অসমতা, আমি ইনইকুয়ালিটিসে যাব, যেটা আমার কোথায় আছে, আমার 7 নাম্বার অপশনে আছে এই যে ক্যালকুলেটারে। তাহলে আমি ওকে চাপ দিলাম। এইবার ওরাই কিন্তু তোমার কাজ করতেছে, তোমার ইনইকুয়ালিটিটা কীরকম, দ্বিঘাতী, ত্রিঘাতী না চতুর্ঘাতী। ধরা যাক আমি একটা দ্বিঘাতী ইকুয়েশন সলভ করি, ধরা যাক আমি কোনটা সলভ করবো, ধরা যাক আমি এখান থেকে ধরা যাক আমি দ্বিতীয়টা সলভ করবো, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 গ্রেটার অর ইকুয়াল টু 0। তো ভাই এটা আমি বসাবো, প্রথমে দ্বিঘাতী দিলাম, দ্বিঘাতী দেওয়ার পর ওরাও কিন্তু আমাকে এখানে 4টা অপশনে নিয়ে আসছে। মজার জিনিসটা খেয়াল করছো ভাইয়া, আমাকে কিন্তু ওরা 4টা অপশনে দেখাইছে। কী সেই 4টা অপশন? একটা হচ্ছে গ্রেটার, একটা গ্রেটার দেন 0, একটা হচ্ছে লেস দেন 0, একটা হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু 0, একটা হচ্ছে লেস অর ইকুয়াল টু 0। এখন ভাই আমার কিন্তু কোনটা আমি সলভ করবো, আমি 2 নাম্বারটা, যেটাতে আমার কি গ্রেটার অর ইকুয়াল টু 0 আছে। তাহলে এখান থেকে আমি কোন অপশনটাতে যাব? 3 নাম্বার অপশনটা না, যেটা গ্রেটার অর ইকুয়াল টু 0। ওকে চাপলাম। এবার ভ্যালুগুলো বসাবো। আমি দেখি আমার এক্স স্কোয়ারের সহগ কত, 1 ইকুয়াল টু দিলাম, এক্সের সহগ কত 2 ইকুয়াল টু দিলাম, ধ্রুবক পদটা কত -15 ইকুয়াল টু দিলাম। এবং আমার ফরম্যাটটাই কিন্তু গ্রেটার অর ইকুয়াল টু 0। আমার যদি এই ফরম্যাটে না থাকে, আমি ক্যালকুলেটরে ইনপুট দেওয়ার আগে কি করবো ভাইয়া, আগে সব কিছুকে বাম পাশে এনে ডান পাশে 0 রাখবো। ওকে ইকুয়াল টু দিলাম, আবার দিলাম। এবার কি পাইলাম, এবার কিন্তু ভাইয়া আমাকে রেঞ্জটা বলে দিছে। কি বললো ভাইয়া, রেঞ্জটা কি এক্সের ভ্যালু -5 থেকে ছোট, -5-এর সমান বা তার থেকে ছোট, এবং এক্সের ভ্যালু 3 থেকে বড়। আমরা কিন্তু আমাদের সমাধান সেটটা এরকমই পাইতাম, যখন গ্রেটার অর ইকুয়াল টু 0 থাকতো তখন কিন্তু আমাদের সমাধান সেটটা এই টাইপেরই আসতো না, যে -5 থেকেও ছোট আবার 3 থেকেও বড়। আমরা যদি আবার ইকুয়াল টু চাপি আমাদেরকে আগের জায়গায় নিয়ে আসছে। তাহলে ভাই আমি কি সমাধান সেটটা এখান থেকে বুঝতে পারছি? অর্থাৎ আমার এখানে আমার যে সমাধানটা আসছে, সমাধানটা কীরকম, অর্থাৎ আমি কোনটা সলভ করছি, এটার সমাধানটা আমাকে বলতেছে যে এক্স লেস অর ইকুয়াল টু 5, মানে এক্স -5 থেকেও ছোট, অথবা এখানে ভাই আমাকে কি বুঝাচ্ছে, এটা অথবা বোঝাচ্ছে। অর্থাৎ আমি এখানে একটা ইউনিয়ন সাইন দিব, ইউনিয়ন এক্স -5 থেকেও ছোট এবং 3 এক্স থেকে ছোট, মানে কি এক্স 3-এর চেয়ে বড়। তাহলে কি আমি এক্স গ্রেটার ইকুয়াল টু 3 দিতে পারি, এখানেও ভাই গ্রেটার লেস অর ইকুয়াল টু আছে। তাহলে ভাই এটাই হচ্ছে আমার সমীকরণের সমাধান। আচ্ছা তাহলে ভাই এটা বুঝতে পারছি। এটাকে আবার ভাই এভাবেও লেখা যায় না, এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না, -5-এর চেয়ে ছোটো, মানে কি আমি এইভাবে যদি এটাকে আমি ব্যবধি দিয়ে লিখি, খোলা ব্যবধি, তাহলে -ইনফিনিটি -5, এখানে দিব ফার্স্ট ব্র্যাকেট, এখানে দিব সেকেন্ড ব্র্যাকেট, কারণ কি ভাইয়া -5-এর কিন্তু সমান। তারপর কি, তারপর হচ্ছে ভাই ইউনিয়ন সাইন, এক্স 3-এর চেয়ে বড়, তাহলে এখানে দিব 3, এখানে দিব ইনফিনিটি, ইনফিনিটির ক্ষেত্রে সবসময় খোলা ব্যবধি, আর এখানে যেহেতু 3-এর সমান তাই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে ভাই আমি এইভাবেও জিনিসটা প্রকাশ করতে পারি, এইভাবেও জিনিসটা প্রকাশ করতে পারি, কিন্তু জিনিসটা মূল কথা আমার কাজটা কিন্তু আমাকে ক্যালকুলেটর করে দিচ্ছে। আচ্ছা ভাইয়া, তাহলে এবার যদি একটা ত্রিঘাতী সলভ করি, সেম প্রসেসেই ত্রিঘাতী হবে। ধরা যাক আমি প্রথমটা সলভ করবো এক্স কিউব, তাহলে আমি কি ব্যাকে যাবো, আগে ব্যাকে গিয়ে এবার আমি কি যাব, এখানে আসলাম। এই যে এখানে দেখাচ্ছি কি আমার ইনইকুয়ালিটিটা কি দ্বিঘাতী, ত্রিঘাতী না চতুর্ঘাতী। আমি কি দিব ভাইয়া, 3 ঘাতী। 3 ঘাতী দিলে কিন্তু আবার 4টা অপশন আসবে, এখন তোমরা জানো, কারণ আমার 4টা পসিবল কেস আছে। আমি কোনটা সলভ করবো, গ্রেটার দেন 0। তাহলে গ্রেটার দেন 0 প্রথমটা, ওকে দিলাম, মানগুলো বসাও। এক্স কিউবের সহগ কত, 1 ইকুয়াল টু, এক্স স্কোয়ারের সহগ কত, -3 ইকুয়াল টু, এক্সের সহগ কত, -16
বসাও, তারপরে ধ্রুবক পদটা কত 48, এবং আমার গ্রেটার দেন 0 কিন্তু এখানেও শো করতেছে। এখানে তুমি হাত দিতে পারবা না, গ্রেটার দেন 0 এটা ক্যালকুলেটারে বাই ডিফল্ট আছে। তুমি জাস্ট এবার কি করবা, ইকুয়াল টু চাপ দিবা। এবার তোমাকে একটা রেঞ্জ দিছে না, রেঞ্জটা কি, এক্স এর ভ্যালু -4 থেকে 3-এর মাঝে, আর কি আবার এক্স 4-এর চেয়ে বড়, 4 লেস দেন এক্স মানে কি এক্স গ্রেটার দেন 4। অর্থাৎ আমি যদি এটার সমাধানটা একটু এখানে লিখি, কি বলছে আমাকে বলছে হচ্ছে যে এক্স এর ভ্যালু কত, -4 থেকে 3-এর মাঝে ইউনিয়ন এক্স গ্রেটার দেন 4। আচ্ছা, তাহলে ভাই এই জিনিসটাকে যদি আমি এবার এটাকেও যদি আমি তাহলে ভাই আমি যেটা বলতেছিলাম যে আমার এই যে ক্যালকুলেটর থেকে যে রেঞ্জটা পাইলাম, এটাকে আমি এবার কি বের করবো ভাই, ব্যবধির মাধ্যমে লিখবো। তাহলে এক্স -4 থেকে 3-এর মাঝে এটাকে এভাবে লিখতে পারি, ইউনিয়ন দিয়ে কি লিখতে পারি, এক্স গ্রেটার দেন 4, এটাকে কি লিখতে পারি, 4 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। এখানে ভাই ফার্স্ট ব্র্যাকেটে দিব, কারণ কি এখানে ভাই ইকুয়াল টু সাইন নেই। তাহলে ভাই এভাবে আমি কি চতুর্ঘাতীয় যদি আমার কাছে একটা কি থাকে, ইনইকুয়ালিটি থাকে, এখানে এটা কি হবে, এখানে এটা হবে না, ইকুয়াল টু সাইনটা হবে না, হচ্ছে গ্রেটার দেন 0, এরকমও যদি থাকে তাও কিন্তু তাহলে কি ভাই আমি সলভ করতে পারবো। আচ্ছা, তারপরে ভাইয়া এরপরে আমি যদি যাই, এরপরে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেই জিনিসটা সেটাতে আসলাম, সেটা কি ভাইয়া, ট্রান্সিডেন্টাল ফাংশনের সমীকরণ সমাধান। ট্রান্সিডেন্টাল বলতে কি বোঝাচ্ছে ভাই, ট্রান্সিডেন্টাল বলতে হচ্ছে যে আমার যেসব সূচকীয় ফাংশন আছে, লগারিদমিক আছে, অথবা ত্রিকোণমিতিক আছে, এগুলোকে আমরা কি বলি ট্রান্সিডেন্টাল, অথবা রুট আছে, রুট আলা যেগুলা, সেগুলোকে আমরা বলি। এখন ভাই এগুলোও কি সলভ করা যায়, এগুলো তো আমরা কখনো দেখি নাই। হ্যাঁ ভাই, এগুলো আমরা এখানে সলভ করতে পারবো। এগুলো এখানে একটা খুব সুন্দর একটা প্রসেসে সলভ করা যায়। আমরা যদি এই প্রসেসটা জানি তাহলে কিন্তু আমাদের অনেক ধরনের উপকার হবে। কারণ আমরা সমীকরণ সমাধানের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে কমন যেটা সমীকরণ ইকুয়েশন সিস্টেম, যেটা সমীকরণ জোট, সেটাও দেখছি, পলিনোমিয়াল দেখছি, তারপরে ভাইয়া একটু আগে কি দেখলাম, একটু আগে ইনইকুয়ালিটি দেখলাম। এগুলো কিন্তু খুব কমন, কিন্তু এগুলোও কিন্তু প্রায়শই আমাদের কি করতে হয়, সলভ করতে হয় ম্যাথের ক্ষেত্রে। তো আমাদের হাতে যদি ক্যালকুলেটরটা থাকে আমরা কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারবো। আমাদের কিন্তু নির্ভুলও হবে এবং সময়ও বাঁচবে, এবং সময় বাঁচানোটা আমাদের এইচএসসির এমসিকিউর ক্ষেত্রে বলি এবং অ্যাডমিশন টেস্টে বলি খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আচ্ছা, তাহলে ভাই এই জাতীয় যেগুলো আছে ভাই, এখানের মধ্যে প্রথমটা যদি দেখি, প্রথমটা কিন্তু একটা বহুপদী ফাংশনে, এটা কিন্তু ট্রান্সিডেন্টাল ফাংশন না, বহুপদী ফাংশন, কিন্তু তাও এটাকে আমি এখানে রাখছি কেন ভাইয়া, কারণ বহুপদী ফাংশনের মাধ্যমে কি তুমি এটা সলভ করতে পারবা না। কেন পারবা না ভাইয়া, কারণ এখানে আমরা যদি ডিগ্রিটা দেখি, এক্সের পাওয়ার কত, এক্সের পাওয়ার 8, তার মানে কি ভাই এটা 8 মাত্রার একটা বহুপদী। এখন যার ডিগ্রি 8 সেটা কি সলভ করা যায় পলিনোমিয়ালে গিয়ে, না। তুমি দেখছো ক্যালকুলেটরে পলিনোমিয়ালে সর্বোচ্চ কত পর্যন্ত সলভ করা যায়, তুমি দেখছো না ভাই। আমি যদি আবার দেখাই, ইকুয়েশনে যাও, ইকুয়েশনে গিয়ে পলিনোমিয়ালে যাও, পলিনোমিয়াল গিয়ে তুমি সর্বোচ্চ 4 পর্যন্ত সলভ করতে পারতেছো না ভাইয়া, 4-এর বেশি কিন্তু পারতেছো না। তাহলে এইটাও কিভাবে করা যাবে, এটা করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে সলভারে যাব। সলভারটা কি, সলভারটা হচ্ছে যে এটা আমাদের 991 CW এর স্পেশাল একটা ফিচার, যেটা আমাদের অন্য ক্যালকুলেটরগুলোতে ছিল না। আমরা ইকুয়েশনেই যাব। এই যে এবার 3 নম্বর অপশনটা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু প্রথমে বুঝি নাই যে 3-এর কাজটা কি, সলভারের কাজ কি। এবার আমরা সলভারে যাব। সলভারে গিয়ে আমরা একটা ইকুয়েশন ইনপুট দিতে পারবো। ইকুয়েশনটা আমার কাছে যেমনভাবে দেওয়া আছে আমি হুবহু তেমনভাবে ইনপুট দিয়ে দিব। এরপর আমরা এক্সের একটা মান গেস করব, এজিউম করব। এরপর ক্যালকুলেটর যেটা করবে, ওইখান থেকে শুরু করে যত সংখ্যা আছে সবগুলা দিয়ে চেক করতে থাকবে। ধরা যাক তুমি একটা ইকুয়েশন ইনপুট দিলা, এটার মান কত, এক্সের ভ্যালু কত, তুমি তো সেটা জানো না, তুমি একটা গেস করলা, যে কোনো একটা র্যান্ডম গেস, ধরা যাক এক্স ইকুয়াল টু 0 গেস করলা। এখন ধরো এটার সমীকরণ, এটার সমাধানটা যদি 0 না হয়, ধরা যাক অন্য যে কোনো সংখ্যা, ক্যালকুলেটর যেটা করবে 0 থেকে শুরু করে সকল সংখ্যা এখানে বসে দেখবে, যেটার জন্য ইজ ইকুয়াল টু 0 হবে সেটা তোমাকেও আউটপুট হিসেবে দিবে। বুঝতে পারছি? তাহলে এটাই আমি করব। তাহলে এইটা যেহেতু পলিনোমিয়ালে করা যাচ্ছে না, বাট এখানে করা যাবে, তাহলে আমি একটু কি করব, আমি একটু ইকুয়েশনটা ইনপুট দিব। ইকুয়েশনটা আমি যদি ইনপুট দিই, তাহলে কি করতে হবে, আমাকে এক্স নিতে হবে। এক্সের পাওয়ার কত, 8, এক্সের পাওয়ার দিয়ে 8 দিলাম। তারপর কত, আমি হুবহু ইকুয়েশনটা লিখবো, 3x টু দি পাওয়ার কত, 4। তারপরে ভাই কি লিখবো, প্লাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, ব্র্যাকেট দিলাম, এক্স মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার দিলাম, ইজ ইকুয়াল টু 0 আছে। কারণ ভাই ইজ ইকুয়াল টু সাইনটা কোথায় আছে, আমরা যদি একটু দেখি, যে শিফট দিয়ে লেফট ব্র্যাকেটে 0 দিলাম। এবার কি করব, এবার ভাই ইজ ইকুয়াল টু চাপবো। ইজ ইকুয়াল টু চাপ দিলে বলতেছে এবার কি, আমি যেহেতু এক্সের জন্যই ইকুয়েশনটা সলভ করবো, তাহলে এক্সের ভ্যালু চাচ্ছে, একটি ইনিশিয়াল গেস। আচ্ছা, আমরা 0 ধরেই দেখি, যদি 0ই এটার সমাধান হয় তাহলে তো ভালো, আর না হলে ওরা দেখি কি বলে।
এস ইজ ইকুয়াল টু জিরোতে গিয়ে এক্সিকিউট দিব, এক্সিকিউটে গিয়ে ওকে দিতে পারি অথবা ইকুয়াল টু সাইন চাপতে পারি। এখন আমি দেখতেছি কি ভাইয়া আমার এক্সের একটা ভ্যালু ওরা দিয়ে দিচ্ছে অলরেডি, এক্স ইজ ইকুয়াল টু কত 0.52634031, এবং আমার ভাইয়া যে জিনিসটা খেয়াল রাখতে হবে এল মাইনাস আর এই জিনিসটা কি আছে কিনা, এই জিনিসটা জিরো আছে কিনা। তবে এক্সের ভ্যালু কিন্তু আমি পেয়ে গেছি, এটা কিন্তু আমার পলিনোমিয়ালে সলভ করতে পারতাম না, এইভাবে সলভ করে ফেলছি। এখন কথা হচ্ছে ভাইয়া এটার কিন্তু ডিগ্রি 8, তাহলে এটার সমাধান অ্যাকচুয়ালি কয়টা থাকার কথা 8টা, কিন্তু আমি পেয়েছি কয়টা 1টা। তাহলে আরও কি সমাধান আছে, থাকতে পারে, আরও সমাধান থাকতে পারে। তো আরও সমাধান থাকতে পারে, তো আমার যদি আরও বাকি সমাধানগুলোও লাগে, আমি একটা পাইছি, সেটা আমাকে কি করতে হবে, ইনিশিয়াল যে ভ্যালুটা দিছিলাম সেটা চেঞ্জ করে বাকি ভ্যালুগুলো পেতে হবে। তাহলে ভাই একটা ভ্যালু তো পাইছি, ধরো জায়গাটা আমি লিখে রাখবো 0.52, 0.523। ভাই আমার যদি আরও লাগে আমি আবার ইকুয়াল টু চাপবো, এবার এক্সের ভ্যালু একটু চেঞ্জ করি, এক্সের ভ্যালু এবার মাইনাস কিছু একটা দিই, ধরা যাক -100 দিলাম, -100 দিয়ে দেখি এটার কোনো মাইনাস ভ্যালু পাই কিনা। একটু টাইম নিবে কারণ যেহেতু এটা অনেক বড়। ভাই আমি এক্স ইকুয়াল টু -100 দিলেও কি পাচ্ছি, আগের ভ্যালুটাই পাচ্ছি না। তাহলে আমি গেস করতে পারি যে আমার এক্সের নেগেটিভ কোনো সমাধান হয়তো নাই, বাট পজিটিভ আরও বড় কোনো সমাধান আছে কিনা, যেটা পাইছি 0.5 এর চেয়ে বড়। আবার একটু চেক করে দেখবো, ইকুয়াল টু দিয়ে এক্সের একটা বড় সংখ্যা নেই, ধরা যাক 100। আচ্ছা 100 দিয়ে চেক করি আপাতত, প্রথমে 100 দিয়ে, হ্যাঁ ভাইয়া এবার কিন্তু আমার ভিন্ন একটা ভ্যালু আসছে না, তার মানে কি আমার এক্সের আরও সমাধান আছে। এখন এক্সের কি এটার ব্যতীতও আরও আছে, থাকতে পারে, আমাকে ভাই এরকম বড় বড় সংখ্যা দিয়ে আরেকটু চেক করতে হবে। আমি 100 দিয়ে চেক করছি, এবার আমি যদি 1000 দিয়ে চেক করি, ভাই আমি কি করতেছি, জাস্ট র্যান্ডম গেস করতেছি, একটু টাইম নেবে। আচ্ছা এবারে এটা কিন্তু আমাকে কি করে নাই, এবার কিন্তু আমাকে সঠিক মানটা দেয় না, কারণ আমি বলছিলাম এল মাইনাস 8টা কি হইতে হবে, এল মাইনাস 8টা সবসময় 0 হইতে হবে। এটা যেহেতু 0 হয় না, আমি চাইলে কন্টিনিউ দিয়ে আবার ট্রাই করতে পারি, যদি 0 হয়তো হইলো, হ্যাঁ হয়েছে, কিন্তু ভাই আগের ভ্যালুটাই দিছে, তার মানে আমি ভাই ধরতে পারি আমার এই দুইটা ভ্যালুই আছে। ওকে, তাহলে ভাই এবার আমি কি করব, এবার আমি আরেকটা ইকুয়েশন চেক করতে পারি। কোন ইকুয়েশনটা ভাইয়া, এগুলো সবগুলো আমি এখানে বসাইতে পারি, বসে আমি একটা ইনিশিয়াল ভ্যালু যদি অ্যাজাম করি তাহলে কিন্তু আমি কি পেয়ে যাব। যেমন এগুলো কিন্তু আমি অন্য কোনো অপশনে গিয়ে পাবো না, সব সলভারেই সলভ করতে হবে এই জাতীয় ট্রান্সেন্ডেন্টাল ফাংশনগুলো। আমি যদি ভাই এখান থেকে এইটা চেক করি, যেটা সূচকীয় ফাংশন, এক্সটা কোথায় আছে, পাওয়ারে, এই জাতীয় সমীকরণ সমাধান করতে গেলে আমাদের কিন্তু একটু বেগ পেতে হবে, কারণ পাওয়ার থেকে এক্সকে নামাইতে হলে লগ নিতে হবে, দেন আবার সেটা লগারিদমিক ফাংশন হয়ে যাবে, এগেইন সেটা আবার হার্ড হয়ে যাবে। তো আমরা এটা ডিরেক্ট কিছু না করেই, খাতায় না করে আমরা এটা এখানে বসাই দেবো ক্যালকুলেটারে, যেভাবে আছে বসাই দাও। কি আছে 4 টু দি পাওয়ার এক্স, বসাও 4 এর মাথায় এক্স নাও, এক্সটা কোন জায়গায় আছে ভাইয়া, সিডাব্লিউ ক্যালকুলেটারে আমাদের এক্সের আলাদা একটা বাটন আছে, এই যে 4 টু দি পাওয়ার এক্স, তারপর -8 ইন্টু, হ্যাঁ চলতেছে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস কি আছে 8 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স, 8 দাও, গুণ চিহ্ন দাও, 2 দাও, মাথায় এক্স দাও, দিছো। তারপরে কি করবা, এখানে কিন্তু তোমরা দেখতে পারবা, তারপর ইজ ইকুয়াল টু 0 আছে, যেমন আছে তেমন বসাও, ইজ ইকুয়াল টু সাইন এইখানে 0 দাও, 0 দিছো। এই এবার এক্স এর একটা ইনিশিয়াল ভ্যালু নিতে বলছে, আমি প্রতি 0 দিয়ে চেক করি, ওকে 0 আছে, ইকুয়াল টু দিলাম, 0 দিলাম, ইকুয়াল টু দিলাম, আবার ইকুয়াল টু দিলাম, দেখি কি আসে। আমার কিন্তু ভাই এখানে এল মাইনাস আর কি আসে নাই, এল মাইনাস আর কিন্তু 0 আসে নাই। হ্যাঁ আমি আবার একটু কন্টিনিউ দিয়ে দেখি, আসতেছে না। তাহলে আমি এক্সিট করে এক কাজ করি, আমি আরেকটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে চেক করি। আমার এখানে কোনো সমাধান আসে নাই মানে কিন্তু এটা না যে এটার কোনো সমাধান নাই। আমি একটু আরেকটা ভ্যালু দিয়ে চেক করে দেখি তো, ধরা যাক আমি কি দিয়ে চেক করব, ইকুয়াল টু দিলাম, এক্সের ভ্যালু আমি ধরা যাক 5 দিয়ে চেক করি। আচ্ছা এবার কিন্তু ভাই চলে আসছে না, এক্সের ভ্যালু 5 দেওয়ার সাথে সাথে এক্সের ভ্যালু কত চলে আসছে 3 না, তার মানে কি এটার অ্যাকচুয়াল কিন্তু সমাধান আছে। আমার এই যে সমীকরণটা, এটা কিন্তু এক্স ইজ ইকুয়াল টু কতর জন্য খাটে, এক্স ইজ ইকুয়াল টু 3 এর জন্য কিন্তু এটা সত্য। আমি যদি এখানে এক্স ইজ ইকুয়াল টু 3 চিন্তা করি, 4 কিউব কত, 4 টু দি পাওয়ার 3, 4 টু দি পাওয়ার 3 মানে কত 64, মাইনাস 8 ইন্টু 2 কিউব মানে কত, 2 কিউব মানে কত, 2 কিউব মানে হচ্ছে যে আমার 8, 8টা 64, 64 মাইনাস 64 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এটা কিন্তু এক্স ইজ ইকুয়াল টু 3 এর জন্য সত্য, অর্থাৎ আমি এখানে পেয়ে গেছি। একইভাবে আমি এসিতে যেতে পারি। আচ্ছা আমি কি করতে পারি, এসিতে গেলে এসি দিলাম, আবার নতুন একটা ইকুয়েশন বসাতে পারি। এবার ভাই আমি এখানের এই লগের এই ইকুয়েশনটা বসাতে পারি, এভাবেই ভাই আমি সব সলভ করতে পারবো। আচ্ছা এরপরে ভাই আমি যদি যাই ট্রান্সেন্ডেন্টাল ফাংশনের মধ্যে আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের ত্রিকোণমিতিক ফাংশন। কি ফাংশন ভাইয়া,
ত্রিকোণমিতিক ফাংশন। আচ্ছা, ত্রিকোণমিতিক ফাংশনগুলোও আমরা কিন্তু ভাই আচ্ছা ত্রিকোণমিতিক ফাংশন কিন্তু আমরা ভাই কি করতে পারি আমরা জানি, আমরা মুখে মুখে আমরা খাতায় তো করতেই পারি, কিন্তু খাতায় করলে আমরা জানি এটা আমাদের একটা বড় প্রসেস হয়ে যায়, ত্রিকোণমিতিক অনেক সময় সূত্র টুত্র প্রয়োগ করতে হয়। আবার আমরা কিন্তু এটাও জানি যে এগুলোর সমাধান কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালু দেয় না, একটা কি দেয়, একটা রেঞ্জ দেয়, একটা নির্দিষ্ট রেঞ্জ থেকে ওই রেঞ্জের মধ্যে অনেকগুলো মানে হতে পারে। যেমন আমাদেরকে হয়তো বলে দিতে পারে যে 2π থেকে -2π থেকে 2π এর ভিতরে এক্সের ভ্যালুগুলো। তাহলে কী হবে ভাই, এখানেও কিন্তু আমাদেরকে ওইভাবেই করতে হবে, আমি সলভারে গিয়ে এগুলো সলভ করতে হবে। কীভাবে, আমি যদি একটু দেখি, সলভারেই আসি, আমি যে কোনো একটা ইকুয়েশন নিয়ে আমি ধরা যাক প্রথমটা tan 2x tan x = 1, এটা তুলে ফেলবো, যেভাবে আছে সেভাবে তুলে ফেলবো। tan 2x ইন্টু tan x = কত দেওয়া আছে, শিফট দিয়ে = 1 দিয়ে দিলাম। এখন x এর একটা ভ্যালু দিয়ে চেক করব। আচ্ছা, এক্সটা আমার এখানে তার আগে দেখতে হবে আমার এখানে অ্যাঙ্গেল, আমার এক্সটা কি অ্যাঙ্গেল না, ট্যানের ভিতর যা থাকবে সেটা তো অ্যাঙ্গেলই হবে। অ্যাঙ্গেলটা আমার এখানে কোন এককে দিচ্ছে, আমি উপরে দেখবো আমার এখানে কিন্তু রেডিয়ান এককে দিচ্ছে, এটা খেয়াল রাখতে হবে ভাইয়া, আমার অ্যাঙ্গেলটা কি রেডিয়ানে আছে না ডিগ্রিতে আছে, এইটা ঠিক করবো কীভাবে ভাইয়া, এটা যদি ঠিক না থাকে, ধরা যাক আমি ডিগ্রিতে চাই, এখন তো এটা রেডিয়ানে আছে, আমি সেটিংসে যাব, ক্যালকুলেটরের সেটিংসে যাব। আচ্ছা, ক্যালকুলেটর সেটিংস এখন হবে না, আগে এখান থেকে বের হইতে হবে, ব্যাক গিয়ে সেটিংসে গেলাম। যেটা বলতেছিলাম আমরা যে আমাদের অ্যাঙ্গেলটা সেট করতে হবে, অ্যাঙ্গেলটা সেট করার জন্য আমরা কোথায় যাব, ক্যালকুলেটর সেটিংসে গিয়ে ক্যালকুলেটর সেটিংসে যাব, ওকে দিলাম 2 নম্বর অ্যাঙ্গেল ইউনিট, আমরা কি করছিলাম প্রথমে ডিগ্রিতে নিয়েছিলাম, এখন আবার রেডিয়ানে নিয়ে যাব, রেডিয়ান দিলাম, ওকে। তারপর এসি চাপলে আমরা আমাদের আগের সলভারে চলে আসছি, সলভারে ইকুয়েশনটা লিখছিলাম। এবার কি করব, আবার ইকুয়াল টু দিব। তাহলে ভাই এবার অ্যাঙ্গেলটা কি, অ্যাঙ্গেলটা হচ্ছে রেডিয়ানে আছে। আচ্ছা, আমি প্রথমে 0 দিয়ে দিলাম, 0 দিয়ে যদি দিই, তাহলে আমি যদি ইকুয়াল টু দিই, কি আসতেছে, আমার এখানে ভ্যালুটা সুন্দর আসে না। আচ্ছা, আমি এক কাজ করি, আচ্ছা এটাকে আমি আপাতত ডিগ্রিতেই রাখি, কারণ ডিগ্রিতে যেহেতু আমরা বেশি পরিচিত। তাহলে আমি এটাকে ক্যালকুলেটর সেটিংসে গিয়ে অ্যাঙ্গেল ইউনিটে গিয়ে ডিগ্রি করে দিলাম, এসি চাপলাম, আবার ইকুয়াল টু দিলাম, আমি আবার ইকুয়েশনটা সলভ করবো, ওটা ডিগ্রিতে দিবে। আচ্ছা, এটার ভ্যালু কত হতে পারে, আমরা প্রথমে 0 ডিগ্রির জন্য কি এটা হবে না, 0 ডিগ্রির জন্য কিন্তু এটা হবে না। আমরা প্রথমে যে কোনো একটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি দিয়ে চেক করি, এক্স এর ভ্যালু 30 ডিগ্রি হয় কিনা, ইকুয়াল টু দিলাম, এক্সিকিউট। 30 দিলে হচ্ছে কিন্তু, তার মানে কি পেলাম, 30 কিন্তু আমার ভাই একটা সমাধান। কেন, কারণ l - r = 0 আসছে এবং x = 30। তাহলে ভাই এই যে প্রথমটা tan 2x tan x = 1, এটার একটা সমাধান কিন্তু 30। কিন্তু এটার কি আর কোনো সমাধান নেই? অবশ্যই আছে, এটার ইনফিনিটি সংখ্যক সমাধান আছে। আমরা জানি কি ত্রিকোণমিতিক সমীকরণের একটা সমাধান পাইলে সেটার সাথে 2π যোগ করতে থাকলে আমরা কি পাবো, 2π যোগ করতে থাকলে সমাধান পাবো। 2π মানে কত, 360, তার মানে কি 360, 30 এর সাথে 360 যোগ করলে কত, 390, 390 এটার একটা সমাধান হবে। যদি বিশ্বাস না হয় আমরা কি আর একটা বড় অ্যাঙ্গেল দিয়ে দেখি, কত দিব এবার, ধরা যাক আমি কত দিব, আমি ধরা যাক 300 দিই, x = 300 দিয়ে দেখি কত আসে, 1050 আসছে। তার মানে পরের ভ্যালুটা কত, পরের ভ্যালুটা 1050। আচ্ছা, আমি মাঝখানে আরেকটা ছোট অ্যাঙ্গেলও দিয়ে দেখতে পারতাম, ধরা যাক 100 দিয়ে দেখি, একটু সময় নিচ্ছে, ক্যানট সলভ। আচ্ছা, ক্যানট সলভ হইলে আমরা 100 এর বদলে অন্য একটা ভ্যালু দিয়ে চেক করতে পারি। 100 এর বদলে আমরা কি দিব, 100 এর বদলে আমরা 200 দিতে পারি। 200 দিলে আমার আরেকটা ভ্যালু আসতেছে 210। তার মানে কি ভাই, আমি একটা পেলাম 30, আরেকটা 210, আরেকটা কি পেলাম 1050। এটা কিন্তু ভাই বাড়তেই থাকবে, আবার নেগেটিভ দিকেও যেতে পারবো, আমি নেগেটিভ একটা সংখ্যা দিয়ে পাবো। এখান থেকে আমি কোন অ্যাঙ্গেলটা নিব, আমার কোশ্চেনে আমার থিটার যে রেঞ্জটা দিয়ে দিবে সেটার ভিতর নিব। যেমন আমাকে যদি বলে -2π থেকে 2π, তাহলে আমি কতটুকু 360 এর বড় অ্যাঙ্গেলগুলো নিব না, -360 এর চেয়েও ছোট অ্যাঙ্গেলগুলো নিব না, এরকম। এভাবে আমি যে কোনোটাই সলভ করতে পারি। আমি যদি আরেকটা একটু দেখিয়ে দিই, যেমন এখানে এই 3 নাম্বারটা যদি দেখি, √3 cos x, √3 বাইরে গিয়ে cos নিব, x নিব, ব্র্যাকেট ক্লোজ করব, প্লাস sin x, প্লাস নিব, sin নিব, x নিব, ব্র্যাকেট ক্লোজ করব, ইকুয়াল টু কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। ইকুয়াল টু কিভাবে নিব, এখানে গিয়ে ইকুয়াল টু 1 দিব। আচ্ছা, অ্যাঙ্গেলটা কত হতে পারে, অ্যাঙ্গেলটা আমি ধরে নিচ্ছি কত আছে, 0 দিয়ে দেখি কি হয়, এক্সিকিউট। 0 দিলে আমার প্রথম অ্যাঙ্গেলটা আসতেছে -30, তার মানে -30 আমার এটার একটা সমাধান। আমার কি আর সমাধান নাই, থাকতে পারে। আমি আবার অন্য একটা অ্যাঙ্গেল দিই, ইনিশিয়াল ভ্যালুটা, এবার ইনিশিয়াল ভ্যালুটা কত দিব, ইনিশিয়াল ভ্যালুটা ধরা যাক 100 দিলাম, এবার আসছে 90।
তার মানে কি -30 একটা সমাধান, 90 একটা সমাধান, আরেকটা যদি আরো বড় মান দিয়ে হয়তো আরো বড় একটা সমাধান পাবো। এখান থেকে আমরা কোন মানগুলো সিলেক্ট করব? আমার থিটার যে রেঞ্জটা দেওয়া আছে। তাহলে ভাইয়া আমাদের আজকের যে ক্যালকুলেটর হ্যাক সিরিজের প্রথম ক্লাসটা এতটুকুই। এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা নির্দিষ্ট আমাদের কোনো চ্যাপ্টারের উপর নিয়ে নেই, কিন্তু পুরো আমাদের ক্যালকুলেটর সিডব্লিউ যে ক্যালকুলেটরটা সেটার সাথে তোমাদেরকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিলাম এবং যত ধরনের সমীকরণ আছে সবগুলো সমাধান শিখিয়ে দিলাম। এবং এরপর থেকে ধারাবাহিকভাবে আমরা প্রতিদিন তোমাদের জন্য কি দিতে থাকবো? ম্যাট্রিক্স, বহুপদী, তারপর হচ্ছে আমাদের জটিল সংখ্যা, প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের একের পর এক কি আসতে থাকবে, ক্যালকুলেটর হ্যাক সিরিজ আসতে থাকবে। তো সবাই আমাদের সাথে যুক্ত থাকো, আসপেক্টের সাথে থাকো, পড়তে থাকো। আল্লাহ হাফিজ।